তিন দিন ধরে রাজধানীর কোর্ট চত্বরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের দাবিতে আদালত ছেড়ে রাস্তায় নামলেন আইনজীবীরা। গত 3 দিন ধরে আদালত চত্বরে বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করলেও তারা কোনো ধরনের সদুত্তর দিচ্ছে না। ফলে বন্ধ হয়ে আছে আইনজীবীদের সমস্ত কাজকর্ম। বর্তমানে আইনজীবীদের সব কাজ করতে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও ভ্যাপসা গরমে যদি পাখা না চলে তাহলে দিনভর আদালতে কাজ করা যাবে না। তাছাড়া আদালত চত্বরে প্রায় সময়ই সাধারণ মানুষের একটা ভিড় জমে থাকে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাবিতে বুধবার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করলেন আইনজীবীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন এক আইনজীবী। এখানে কারেন্ট নেই, গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করা হয়েছিল? হ্যাঁ, যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? হ্যাঁ, কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, তো সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না, কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্যই এই ব্যবস্থা আর কি। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? হ্যাঁ, রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা একটা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অ্যাটলিস্ট প্রশাসনকে জানাই যে আমাদের সমস্যাটা। ওরা তো শুনতেই চাইছেন আমাদের কথা। এর মাধ্যমে অ্যাটলিস্ট ওরা জানুক যে আমরা এই সমস্যায় আছি। কোর্টের সমস্ত কাজ বন্ধ হয়ে আছে। আন্দোলন সম্পর্কে এক আইনজীবী বলেন, 3 দিন ধরে বিদ্যুৎ না থাকায় আদালতের কাজকর্ম একেবারেই স্তব্ধ হয়ে আছে। আদালতে আইনজীবী ছাড়াও অনেক প্রকারের কর্মী আছে যাদের রুটি রুজি এখানেই। ফলে বিদ্যুৎ না থাকায় বহু মানুষ কর্মচ্যুত হয়ে আছে। বিদ্যুতের জন্য নিগমের সিনিয়র ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করছেন, তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই পরিস্থিতিতে আইনজীবীরা এক প্রকার বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেছেন। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। কেন মানে এত একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কারেন্ট নাই, মানে কি কারণে জানি না কি আমাদের কি অপরাধ। আপনারা কি জিজ্ঞাসা করছেন না? আমরা ততক্ষণ না বিদ্যুৎ সংযোগ হবে ততক্ষণ এই রাস্তা ইভেন ফায়ার সার্ভিসও দেবে না। যত আই অফিসিয়াল আসুক এখান পর্যন্ত শেষ, রাস্তা বন্ধ থাকে। কেন, কি কারণে জানতে পারছেন কি? না, এখন পর্যন্ত জানি না কি ব্যাপার। জিজ্ঞাসা করছিলেন আপনারা? নিঃসন্দেহে এটা বিমাতৃসুলভ আচরণ। আইনজীবীদের রাস্তা অবরোধের ফলে সকাল থেকেই বটতলা থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী পর্যন্ত রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। তাতে করে যান চালকদের পাশাপাশি নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।